সত্যি মা জাগ্রত। দেখো মায়ের ভর হয়েছে, 12টা বেজে গেছে বলে এখনো ঘট আনা হয়নি বলে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা জানিও, আশা করছি ভালো আছে, সুস্থ আছে। তো আমরা সবাই খুব ভালো আছি। সুচিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করছি। তো আমরা এসেছি মামার বাড়িতে। আজ সিংহবাহিনীর পুজো, 27শে ফাল্গুন। এই দিনটা একদম নির্ধারিত, মানে যুগ যুগ ধরে হয়ে আসছে। তো আমরা সেই পুজোতে এসেছি। আসার কথা ছিল না, শরীর সবার খুব একটা ভালো নেই, তো তবুও মায়ের ইচ্ছা তাই এলাম। তো চলো আমরা এখন ঠাকুরের স্থানে যাব আর মা সিংহবাহিনীকে দর্শন করাবো। আর এখান থেকে পুজো নিয়ে চলে গেছে মামিমা, তারপর আমার জায়েরা সবাই পুজো নিয়ে গেছে। আমি, দিদিভাই, আমার ননদ, আমরা এখনই যাব। তোমাদের দাদাভাই এসছে, তো সকালেই এসছি। তো ভেবেছিলাম যে সকাল বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু হলো না। তো এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো সিংহবাহিনীর পুজো তোমাদেরকে দেখাবো। এই ঠাকুরটা অনেক জাগ্রত। আসলে কি বলতো, তোমরা হয়তো বলবে যে দিদিভাই সব ঠাকুরই জাগ্রত, কিন্তু যাকে বিশ্বাস করা হয় সেই ঠাকুরটাই জাগ্রত। তো সিংহবাহিনী ঠাকুর সত্যিই জাগ্রত। তো চলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। কি আমি খাবো না? তো চলো ঠাকুর তলায় দেখিয়ে আসি সিংহবাহিনী ঠাকুর। তো আমরা এখন ঠাকুর তলায় যাচ্ছি। দেখো মাওবাদী আমাদের সঙ্গে, মাওবাদী তাও সঙ্গে নিয়েছি। মাওবাদী বলে একটু ভালোবাসতে হবে বেশি করে, তো এখন এই রোডের উপরে আছি, এখন আর ভিডিও করতে পারছি না। তো চলো এখন ঠাকুরের স্থানে যাব। এই ঠাকুরটা হচ্ছে আমাদের মামাবাবুদের গ্রামের বাড়িতে, মানে গ্রামের বাড়ির ওইদিকে। আর মামার বাড়ি আসাটা তো খুব ঘন ঘন হয়ে যাচ্ছে, তোমরাও দেখছো। আমি পয়সা নিয়ে এলাম না, এখন ভিডিওটা পয়সা বন্ধ করছি। চলো গিয়ে পয়সা নেয়নি ওরা, ঠাকুর দেখতে যাচ্ছে, ওরা কেউ পয়সা নেয়নি। ওদেরকে কি বলছে, আমি নিজেই নিয়ে নিই। কি মজা। চলে এসছি ঠাকুরের স্থানে। মা সিংহবাহিনী, মা তো দুর্গা। মায়ের পুজো হচ্ছে। আমি এই প্রথম বছর দেখলাম পুজো। আগে ও আচ্ছা, হ্যাঁ কি সুন্দর করে সাজানো ঠাকুরটা। জায়গাটা কত সুন্দর। এই যে পুকুর, এটা মামাবাবুদের গ্রাম। বাইরে এত রোদের জোর, আমরা আর হেঁটে আসতে পারলাম না, আমাদেরকে টোটোয় করে আসতে হলো। কি করবো, কিছু তো করার নেই। এত রোদ্দুর, মানে সব থেকে বেশি মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো মেসুমশাই বললেন যে চলো টোটোয় করে চলে যাই, আমরা টোটোয় করেই আসলাম। তো জায়গাটা কত সুন্দর। তো আমার মামা শ্বশুরের ছেলের মানসিকের পুজো এটা। আর এখানে আমার শাশুড়ি মাও মানত করেছিলেন তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমিও সেই পুজোটা এখানে দিলাম। মা বললেন যে আমি তো যেতে পারছি না, তো তুমি দিয়ে দেবে পুজোটা। আমি দিয়ে দিলাম পুজোটা। কখন পুজো হবে জানি না, দেখি। আমি তো কোনো বছর দেখিনি, এই বছরই প্রথম। আর এখানে এত গান হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, আমার কথা তোমরা শুনতে পাবে নাকি আমি বলতে পারছি না।
সত্যি মা জাগ্রত। দেখো মায়ের ভর হয়েছে, 12টা বেজে গেছে বলে এখনো ঘট আনা হয়নি বলে মায়ের ভর হয়েছে ওনার উপরে। তো উনি বলছে তাড়াতাড়ি 12টা বেজে গেছে, এখনো আমার ঘট আনা হয়নি, আমাকে তাড়াতাড়ি গঙ্গা জল দে। অনেকক্ষণ থেকে এরকম হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি। আমার দেখেই কেমন হচ্ছে, আমার গায়ে কাটা দিচ্ছে। আমি তো কোনোদিন এইভাবে দেখিনি পুজো, আমি এবছরই দেখছি। আমার সত্যি নিজেরই একটা কেমন হচ্ছে, চোখে জল চলে আসছে। সত্যি মা জাগ্রত, মা আছেন। মানে মায়ের নিয়ম, এই মায়ের পুজোর নিয়ম 12টার আগে ঘট আনতে হয়। তো 12টা বেজে গেছে বলে মা নিজে অন্যের মধ্যে আবির্ভাব করেছে। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে মায়ের পুজো শুরু করতে। ঘট আনতে যাচ্ছে। ঘট আনতে গেল মায়ের পুজোর, ওইদিকে পুকুর আছে, ওই পুকুর থেকে ওই যে ওই পুকুরে গেছে ঘট আনতে। ওই দিক দিয়ে ঘাট আছে, ওই দিকে আর গেলাম না, ওই দিক দিয়ে ঘাট আছে, ওই পুকুরে গেল জল আনতে সবাই। তো সবাই এখন বলছে যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা যাতে শুরু করা যায়। এখানে নিয়ম আছে যে 12টার আগে ঘট নিয়ে এসে পুজোয় বসতে হবে, কিন্তু একটুখানির জন্য দেরি হয়ে গেছে বলে সেই জন্য মা অন্যজনের মধ্যে আবির্ভাব হয়ে মা বলছেন যে 12টা বেজে গেছে, এখনো কেন ঘট আসলো না, আমি এসে গেছি। কিন্তু যার ভর হয়েছে উনি খুব অসুস্থ, আর মানে অনেকে বিশ্বাস করবে না, কিন্তু ওনার হাতে কোনো ফোন নেই, কিচ্ছু নেই, উনি কি করে বুঝলেন যে 12টা বেজে গেছে? অনেকে বলবেন যে এগুলো মিথ্যে, কিন্তু এগুলো মিথ্যে নয়, সত্যি মা আছেন, মা জাগ্রত। মা ছেড়ে চলে গেলেন। যে ওনার ভর হয়েছিল, উনি কিন্তু অসুস্থ মানুষ। মেশামশাই আছেন, তারপরে হানি এসছে, দিদিভাই সবাই আছে, বাচ্চারা আছে, তো ওদেরকে খাওয়াতে হবে। তো আবার বিকালের দিকে আবার আসবো, তো পুজোটা আগে শুরু হোক। তো এখনো মাকে সাজানো চলছে, ফুলের মালা দিয়ে এখনো মাকে সাজাচ্ছে। অনেক ফুলের মালা দেয়, তো সবাই দেয়, যাদের যা মানসিক থাকে তারা তাই দেয়। তো অনেকটাই দেরি হবে পুজো হতে। তো আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। হ্যাঁ, চলো, এই তো এবার পুজো শুরু হচ্ছে।
এতই রোদ্দুর, আমরা টোটো পাইনি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। মাওবাদি থেকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। মাওবাদিটা আমার পিছন ছাড়ছে না, মাওবাদিটা আমার সঙ্গে নিয়ে যাবে। প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, পুজো শুরু হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করে বাড়িতে। কি গো দেখেও বলবে যে আমি ভুল করেছি আমাদেরকে। দেখুন এতগুলো তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এবার একটু রেস্ট নেবো। শরীরটা এতটাই খারাপ লাগছে, এতটাই মাথা যন্ত্রণা করছে, আর তাকাতে পারছি না, কেমন একটা হচ্ছে। তো এবার একটু রেস্ট নেব, তারপরে আবার বিকাল থেকে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমি এখন রেস্ট নিয়ে কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এতটা রোদ্দুরে হেঁটে হেঁটে এসেছি, টোটো পাইনি, খুব কষ্ট হয়েছে। তো এসে যা হোক করে একটু খেয়ে উপরে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার আমি একটু ঘুমাবো। তো ঠিক আছে, আবার বিকালে কথা হচ্ছে, রাখ। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠলাম, এবার নিচে যাব। শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে, কেন জানি না এমন হয়। তো নিচে গিয়ে দেখি, এই যে তোমাদের দাদাভাই মনে হচ্ছে কোনো কাজ করছে, সব কিছু পাঠিয়ে দিয়েছে এখানে, জামা প্যান্ট, কি করছে জানি না। তো চলো দেখি কি করছে। নিচে এসে দেখি রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। চ চ চ চ আসি। চ তাহলে এখানে খেলা করো, ওরা খেলছে। মামা বাবুদের বাগানে একটু ঘুরে আসি, পেয়ারা গাছ আছে, পেয়ারা পারবো। আগের বারে এসে পুকুরে মাছ ধরেছিল, তখন আমার ফোনটায় চার্জ ছিল না, আমি হানি চিৎকার করছে, হানি হানি, তো তখন আমি ভিডিও করতে পারিনি, অনেক অনেক মাছ ধরেছিল। তো দেখি কত পেয়ারা হয়েছে গাছে, আমাদের দাদা ভাই বললো অনেক পেয়ারা হয়েছে। এ বাবা যাবো কি করে রে, ও কাটা তারের বেড়া, দাঁড়া দাঁড়া, কাপড় ছিঁড়ে যাবে মনে হচ্ছে। ওই সরে সরে সরিয়া ঢুকে, এ আম হয়েছে দেখ, এ হানি আম হয়েছে দেখ, কই পেয়ারা। এস কোমরে কাপড় গুঁজছে পেয়ারা গাছে উঠবে বলে। এখান থেকে তোর দাদা একটা পেয়ারা পেরে নিয়ে গেল তো তখন। হ্যাঁ এ শুভজি, শুভ কোথায় পেয়ারাটা হয়েছে রে? পেয়ারা হচ্ছে কোন গাছে? এ হানি, এই দেখ পেঁপে গাছে একটা পেয়ারা হয়েছে। এখনো কাঁচা আছে, এখনো পাকেনি। মামা বাবুদের কুল গাছও খুব কুল হয়েছিল, আর আছে নাকি কুল, দাঁড়া দেখি। কত আমের মুকুল এসেছে, কি ভালো লাগছে দেখতে। ও জঙ্গল জঙ্গল, কোনখানে রে বেটা? ও দাঁড়া যায়। মালবেরিটা কি জিনিস? এই বলছে ওইদিকে পেয়ারা গাছ আছে, কত পেয়ারা আছে শুভ বললো। এই যে পেয়ারা কাঁচা কাঁচা, তো এখনো তো পাক, মানে সেরকম খাওয়ার মতো হয়নি। হেভি না? এটা কি সুন্দর একটা পেয়ারা পড়ে রয়েছে, ওই তো পেয়ারা। কিসে খেয়েছে বেটা? ওইটাই আছে না রে শুভ, এই গাছটাই না রে? কেমন থোক থোক পেয়ারা ধরেছে দেখ, কিন্তু একসঙ্গে এত বড় আগের বছর 2024 তাই বুঝি? ডালুন বলো খেতে মিষ্টি। পেয়ারা পাড়তে এসে দেখছি পেয়ারা গাছে আছে কিন্তু কাঁচা, তখন তো খুঁজেই পাচ্ছিলাম না, যদিও খুঁজে পেলাম কাঁচা, এখন খাওয়াও যাবে না। তাহলে কি হবে? কাঁচাগুলো তো আর পারা যাবে না, তখন পেয়ারা কামড়ে থাকে, তখন দাঁতটাই ভেঙে যাবে। কি
কি জ্বালা, জঙ্গল, হ্যাঁ অনেক জঙ্গল। আগের বারে এসে দেখেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাছ ধরেছিল। এই দেখো এইটুকু পুকুরে ওই অত মাছ, মানে অত মাছ ধরা হয়েছিল, এখনো আছে। তো মানে সব মাছ ধরেনি, যে জলটা পুরো সেচ করে নিয়ে সব মাছ ধরেছিল তা নয়, কিন্তু মানে মাছ আছে অনেক। মানে ওটা হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ ধরা হয়েছিল। এর মধ্যে প্রচুর 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 মাছ আছে এইটুকু পুকুরের মধ্যে। মানে মামা বাবুর শখ যে আমি পুকুরে মাছ চাষ করব, সেই জন্য এইটুকু জায়গা পুকুর কেটে মাছ চাষ করেছে। কি ওটা আছে কিছু ওইদিকে? ঘোড়ার ডিম আছে। দেখো রাইস মিল, এই রাইস মিলটা এখন বন্ধ আছে, এখন চালু নেই। এই একটা রাইস মিল পাশেই মামা বাবুদের জায়গাটা রয়েছে পাশে। ফলসা, ফলসা, সেটা আবার কি? ফলসা গাছের একটা কবিতা ছিল, পড়িসনি? হ্যাঁ এই তো শুভজিৎ বলতে পেরেছে ভালো। হ্যাঁ এই যে এটা শুভজিৎ। হয়েছে দেখো কি সুন্দর, তাও ঝরে পড়ে গেছে অনেক। চলো কিছুই নেই, কিছুই খাওয়ার মতো পেলাম না। পেয়ারাগুলো কাঁচা, আমগুলো বড় হয়নি, আর কি করবো, চলো ফিরেই যাই। উফ কি মশা, প্রচুর মশা, মশা কামড়াচ্ছে। তো এই দেখো মাংস কাটা হয়ে গেছে। ও আমি ক্যামেরা করছি বলে তুমি কাজ করবে? হ্যাঁ হয়ে গেছে, দুটো রেডি করা হয়ে গেছে, আর ওদিকে রান্না বান্না হচ্ছে। রান্না বান্না হোক। তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মাংসটা কাটা হচ্ছে, তো সবকিছু রেডি হচ্ছে, রান্না বান্না হচ্ছে। আমি ঘরে ছিলাম, লাইভে ছিলাম একটু, তাই আর অন্য কিছু শেয়ার করতে পারিনি। তো এবার আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তো চলো। এই দেখো খেতে বসে গেছে, সবাই বসেছে, আমরা সবাই খেতে বসেছি। তোর দাদা কোথায় রে? ঠিক আছে খাওয়া দাওয়া ভালো হতো। এই ওরকম করে বসে কেন গো? ও দি ভাই কি চিন্তা করছো? ডাল আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। না তাড়াতাড়ি খেয়ে উঠে যাবো বা, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে না মশাই কামড়াবে, দিয়ে ওপরে চলে যাবে।